প্রিয় শিক্ষার্থীরা, সাময়িক পরীক্ষা দরজা নক করছে। তোমরা কি শুনতে পাচ্ছ? আমি কিন্তু বেশ শুনতে পাচ্ছি। তাই অ্যাকাউন্টিং থিওরির বিশেষ ক্লাস নিয়ে আজকে বিশেষভাবে তোমাদের সামনে হাজির হলাম। শিক্ষার্থীরা, আমি জানি সাময়িক পরীক্ষার প্রস্তুতি নিয়ে তোমরা ব্যস্ত সময় পার করছো। সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাদেরকে নিরাপদে রাখেন। তোমরা যেন সুস্থ শরীরে প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো এবং সুস্থভাবে প্রত্যেকটা পরীক্ষা শেষ করতে পারো। শিক্ষার্থীরা, যারা আমাকে ফোন করে, ইনবক্স করে, অনলাইন ক্লাসরুম ফেসবুক পেজে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্নের ধারা সম্পর্কে জানতে চেয়েছো, তাদেরকে বলছি তোমরা আজকের স্পেশাল ক্লাসে সকল তথ্য পেয়ে যাবে। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ, তোমরা আজকের স্পেশাল ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ফলো করবে। ছাত্রীরা, আমি আশা করছি যারা আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবে তারা অবশ্যই অনেক উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো এসএ অ্যাকাউন্টিং পয়েন্ট আমার ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে তোমরা অনেকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো এবং ভিডিওতে লাইক দিয়েছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ আমার ইউটিউব চ্যানেলে তোমাদের পরীক্ষা সংক্রান্ত অনেক ইম্পর্টেন্ট ক্লাস আছে। ছাত্রীরা, চলো আজকের বিশেষ ক্লাস শুরু করি। বিশেষ ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে প্রশ্নের কাঠামো সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। চলো দেখে নিই। ছাত্রীরা দেখো, ক পাঠ 8টি সংক্ষিপ্ত প্রশ্ন 10টি প্রশ্ন থেকে, প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বার করে, 8টি প্রশ্ন 8 নম্বর। খ পাঠ 3টি ছোট অঙ্ক, এখানে প্রশ্ন থাকতে পারে। 5টি প্রশ্ন থেকে প্রত্যেকটা প্রশ্ন 4 নম্বর করে, 3টা প্রশ্ন 12 নম্বর। গ পাঠ 1টি বড় অঙ্ক, এখানে প্রশ্ন থাকতে পারে। 3টি প্রশ্ন থেকে একটা প্রশ্ন 10 নম্বরের, মোট 10 নম্বর। তাহলে 8 নম্বর ক পাঠ, খ পাঠ 12 নম্বর, গ পাঠ 10 নম্বর। সর্বমোট 8 + 12 + 10 30 নম্বর। আর সময় বরাদ্দ 1 ঘন্টা। প্রশ্নের কাঠামো এখানে শেষ। এখন আমরা ক পাঠে প্রশ্নের নমুনা দেখাচ্ছি। চলো। গ্রুপ এ, আনসার এনি 8 কোশ্চেন্স। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 1 নম্বর করে, 8টা প্রশ্ন 8 নম্বর। থাকবে 10টা প্রশ্ন। আমি এখানে এতগুলো প্রশ্ন কেন দিলাম? তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রশ্ন থাকবে 10টা, সেখান থেকে তোমরা আনসার করবে 8টা। তাহলে এতগুলো প্রশ্ন আমি তোমাদেরকে কেন দেখাচ্ছি? প্রথম কথা, তোমরা জানো একটা প্রশ্নের জন্য 1 নম্বর বরাদ্দ। দ্বিতীয় কথা, তোমরা অনলাইনে পরীক্ষা দিচ্ছ। তৃতীয় কথা, 8টা প্রশ্ন তোমরা 1 পেজে শেষ করবে। 1 নম্বরের জন্য প্রথমে তোমরা ওই প্রশ্নগুলোই চুজ করবে যেগুলো তোমরা 1 লাইনে শেষ করতে পারো। তাহলে দেখো কোন প্রশ্নগুলো আমরা 1 লাইনে শেষ করতে পারি। দেখো এখানে এ, হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার, বি, ডিফাইন ইপিএস, আর ডিতে বলছে ইলাবোরেট আইসিএবি এফএএসবি।
তাহলে আমরা এই ইলাবোরেটটা এক লাইনে শেষ করতে পারি। তাহলে পুরো প্রশ্নের মধ্যে যতগুলো ইলাবোরেট আছে, আবার এখানে বলছে হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ এপিবি, এটাও আমরা এক লাইনে শেষ করতে পারি। এই ইলাবোরেট এটাও এক লাইনে শেষ করতে পারি। তাহলে এই প্রশ্নের মধ্যে এখানে আবার আছে ইলাবোরেট, এই প্রশ্নের মধ্যে যতগুলো ইলাবোরেট আছে আমরা প্রথমে ওইগুলোই চুজ করব। প্রিয় ছাত্রীরা, এই সবগুলো প্রশ্ন আমার অনলাইন ক্লাসে আছে, তোমরা ক্লাস ফলো করো, সবগুলো প্রশ্নের সমাধান পেয়ে যাবে। তবে আজকে আমি স্পেশাল ক্লাস করাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, তাই তোমাদের জন্য স্পেশাল মেসেজ। সবগুলো ইলাবোরেট আমি এখন তোমাদের জন্য লিখে দিচ্ছি। ইলাবোরেট নাম্বার 1, EPS, earning per share. Number 1, EPS, earning per share. Number 2, FASB, financial accounting standard board. Financial Accounting Standard Board. Number 3, CAPM, Capital Assets Pricing Model. Number 4, IFRS International Financial Reporting Standard. International. Number 5, APB, Accounting Principles Board. Number 6, GAAP, generally accounting principles.
Number 7, IASB, International Accounting Standard Board. Number 8, gas, GAAS, Generally Accepted Auditing Standards. Nine, ICAB, Institute of Chartered Accountants. Of Bangladesh. Number 10, AICPA, American Institute of Chartered Accountants of Certified Public Accountants. ছাত্রীরা, আমরা 1 নম্বরের জন্য প্রথমে ইলাবোরেট চুজ করব, তারপর ওই প্রশ্নগুলো চুজ করব যেগুলো 2 কিংবা 3 লাইনে সঠিক উত্তর দিতে পারি। সেরকম 2-3টা প্রশ্ন আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। যেমন কোয়েশ্চেন নাম্বার 1, ডিফাইন গুডউইল। যেমন ডিফাইন গুডউইল। এরকম যদি প্রশ্ন থাকে আমরা কি লিখতে পারি? আমরা এরকম আনসার লিখতে পারি, গুডউইল is the ability goodwill is the ability of an organization goodwill is the ability of an organization to make more profit
more profit than normal. কোনো প্রতিষ্ঠানের স্বাভাবিক মুনাফা অপেক্ষা অপেক্ষা অতিরিক্ত মুনাফা অর্জন ক্ষমতায় সুনাম। Number 2, what is earnings management? Earnings management. Answer: the real income fixture of a company's business activities and financial position is called earnings management. Number 3, what is capital structure? Answer: capital structure is regarded as the proportion of debt and equity. মূলধন কাঠামো বলতে ঋণ ও ইকুইটির
অনুপাতকে বোঝানো হয়। এটা একজনের সংজ্ঞা, সেজন্য আমি কোটেশনের মধ্যে রাখলাম। ছাত্রীরা দেখো, আমি এখানে 3টা প্রশ্ন উপস্থাপন করেছি। নাম্বার 1, ডিফাইন গুডউইল। আনসার: গুডউইল ইজ দ্য এবিলিটি অফ অ্যান অর্গানাইজেশন টু মেক মোর প্রফিট দেন নর্মাল। 1 নম্বরের জন্য এই 2টো লাইন এনাফ। যারা পারো তারা এই 2টো লাইন লিখো, আর যারা ইংলিশ পারবে না তারা বাংলায় কোনো প্রতিষ্ঠানের স্বাভাবিক মুনাফা অপেক্ষা অতিরিক্ত মুনাফা অর্জন ক্ষমতায় সুনাম, যে কোনো একটা বেছে নাও 1 নম্বরের জন্য। 2টো লেখার দরকার নাই। এবার দেখো 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ আর্নিংস ম্যানেজমেন্ট? আনসার: দি রিয়েল ইনকাম ফিক্সার অফ এ কোম্পানিজ business activities and financial position is called earnings management. এই সংজ্ঞাটা আমি ইংলিশে দিলাম, এখানে বাংলা দিই নাই। তোমরা যদি ইংলিশ না পারো বাংলাতে একটা সংজ্ঞা ঠিক করে নেবে। এবার দেখো 3 নাম্বার, হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার? আনসার: capital structure is regarded as the proportion of debt and equity. এটা একজন মনীষীর সংজ্ঞা, সেজন্য আমি কোটেশনে দিলাম। এটা ইংলিশে, যারা ইংলিশ পারবে না তারা মূলধন কাঠামো বলতে ঋণ ও ইকুইটির অনুপাতকেই বোঝানো হয়। 1 নম্বরের জন্য এই লাইন যথেষ্ট। তবে বাংলা কিংবা ইংরেজি দুটো একসাথে লেখার দরকার নাই, কারণ নম্বর 1 নম্বরের জন্য অযথা লিখে পৃষ্ঠা বাড়াবে না। ছাত্রীরা, এখন আমি গ্রুপ বি এর একটা নমুনা প্রশ্ন দেখাচ্ছি। গ্রুপ বি, আনসার এনি 3 কোশ্চেন্স। প্রত্যেকটা প্রশ্নে 4 নাম্বার করে, 3টা প্রশ্নে 12। প্রথমে আমি একটা প্রশ্ন দেখাচ্ছি, সেটা NU 2014 বি পার্টের 8 নাম্বার অঙ্ক। এখানে বলছে ফাইন্ড আউট ইপিএস। ছাত্রীরা, এখানে যতগুলো অঙ্ক দেয়া আছে সবগুলো আমার অনলাইন ক্লাসে দেয়া আছে। এখানে একটা প্রশ্ন দিছি আমি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভস অফ ইপিএস? তোমরা অঙ্ক দেওয়ার চেষ্টা করবে, প্রশ্ন পারতপক্ষে লিখবে না। এই যে অঙ্কগুলো এখানে আছে সবগুলো আমার অনলাইন ক্লাসে আছে। শুধুমাত্র এই 4 নাম্বার অঙ্ক, দি নেট প্রফিট অফ এ কোম্পানি, NU 2016 পার্ট বি 9 নাম্বার অঙ্ক। এখানে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল। এই অঙ্কটা ভ্যালুয়েশন চ্যাপ্টার অ্যাকাউন্টিং থিওরির, আর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর 1 নাম্বার চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার। এই অঙ্কটা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। আর সব অঙ্ক এখানে যতগুলো আছে সবগুলো আমার অনলাইন ক্লাসে করা আছে। তোমরা অনলাইন ক্লাস ফলো করবে, প্র্যাকটিস করবে। ছাত্রীরা, এখানে একটা প্রশ্ন আছে, ডিফাইন আর্নিংস ম্যানেজমেন্ট। এটার জন্য 4 নাম্বার বরাদ্দ। আর যে অঙ্ক আছে এটার জন্য 4 নাম্বার বরাদ্দ। আবার এই প্রশ্নটা ডিফাইন আর্নিংস ম্যানেজমেন্ট পার্ট এতে ছিল হোয়াট ইজ আর্নিংস ম্যানেজমেন্ট, সেটার জন্য 1 নাম্বার বরাদ্দ। তাহলে এই একটা প্রশ্ন পার্ট এতে 1 নাম্বারের জন্য আর পার্ট বিতে 4 নাম্বারের জন্য। তাহলে তোমরা প্রশ্ন আনসার করতে বুঝে শুনে আনসার করবে। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা অঙ্ক বি পার্টে ছোট ছোট অঙ্কগুলো
চুজ করবে যেটা একটা অঙ্ক এক পেজে শেষ হয়ে যায়, প্রশ্ন পারতপক্ষে আনসার করবে না। ছাত্রীরা, এখন আমি গ্রুপ বি এ ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল এই অঙ্কটা করাবো। এটা ভ্যালুয়েশন চ্যাপ্টারের অঙ্ক। এই অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2016 সালে এসেছে। চলো সরাসরি প্রশ্নে চলে যাই। NUBB Honors 2016 problem: the net profit of a company after tax for the first 5 years are টাকা 40,000, টাকা 42,000, টাকা 46,000, টাকা 41,000 and টাকা 56,000. The capital employed in the business is টাকা 4 lakh, on which a reasonable rate of return of 10% is expected. Calculate the value of goodwill on the basis of capitalization method. ছাত্রীরা, প্রশ্নে 5 বছরের প্রফিট দেয়া আছে আর দেয়া আছে ক্যাপিটাল এমপ্লয়েড 4 লাখ, রেট অফ রিটার্ন 10%। আমাদেরকে বলছে ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করতে। আমরা জানি ক্যাপিটালাইজেশন মেথড দুই প্রকার: অ্যাভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড, সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড। আমরা এই দুটো পদ্ধতির যে কোনো একটি দিয়ে অঙ্ক করতে পারি। এখন আমি শুধুমাত্র অ্যাভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কটা দেখাচ্ছি। অ্যাভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড। profit capitalization method. Average profit equal to total profits divided by number of years। এখানে আমাদের 5 বছরের প্রফিট 40,000 প্লাস 42,000 প্লাস 46,000 প্লাস 41,000 প্লাস 56,000 and number of years 5 equal 2,25,000 divided by 5 equal 45,000। টাকা, এটা অ্যাভারেজ প্রফিট। এটা আমার ওয়ার্কিং 1, এটা ওয়ার্কিং 1। এখন আমি ওয়ার্কিং 2 করব।
ওয়ার্কিং টু। এখন ওয়ার্কিং টু এর মধ্যে ক্যাপিটালাইজড ভ্যালু, capitalized value of average maintainable profit, maintainable profit equal to average profit divided by normal rate of return. Average profit divided by normal rate of return. Rate of return. আমাদের অ্যাভারেজ প্রফিট বের করছি ওয়ার্কিং ওয়ানে 45,000 টাকা, আর প্রশ্নে নর্মাল রেট অফ রিটার্ন 10% ইকুয়াল 45,000 ডিভাইডেড বাই 10%, এটাকে 0.10 ইকুয়াল টু 50,000 টাকা। ছাত্রীরা, অ্যাভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করার জন্য আমি দুটো ওয়ার্কিং করলাম। ওয়ার্কিং নাম্বার ওয়ানে অ্যাভারেজ প্রফিট বের করলাম, আর ওয়ার্কিং টুয়ে ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট বের করলাম। এখন গুডউইল বের করব। ক্যাপিটালাইজড ভ্যালু of average maintainable profit আমাদের অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট 4,50,000, 4,50,000 যেটা ওয়ার্কিং টুতে আমরা বের করেছি টাকা। প্রশ্নে ক্যাপিটাল এমপ্লয়েড 4 লাখ লেস ক্যাপিটাল এমপ্লয়েড। এটাকে আমরা নেট অ্যাসেটও বলতে পারি। কোনো অঙ্কে যদি ক্যাপিটাল এমপ্লয়েড না দিয়ে নেট অ্যাসেট থাকে, 4 লাখ টাকা। এখন লেস করলে আমাদের থাকে 50,000 টাকা। এই 50,000 টাকা আমাদের গুডউইল, যেটা ক্যাপিটালাইজেশন মেথডে আমাদেরকে বের করতে বলছে। গুডউইল। ছাত্রীরা, অ্যাভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করলাম। তোমাদের সুবিধার জন্য একটু সংক্ষেপে বলছি। অ্যাভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড। অ্যাভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল বের করার জন্য প্রথমে আমি ওয়ার্কিং করলাম অ্যাভারেজ প্রফিট বের করলাম 45,000, আর
ওয়ার্কিং 2-এ করলাম ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটস। আমরা ওয়ার্কিং 1-এ অ্যাভারেজ প্রফিট বের করছি 45,000 টাকা, আর নর্মাল রেট অফ রিটার্ন প্রশ্ন অনুযায়ী 10%। আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু অফ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট আসে 4,50,000 টাকা। এবার আমরা গুডউইল বের করব। ক্যাপিটালাইজড ভ্যালু অফ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট 4,50,000 টাকা থেকে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড লেস করলাম 4 লাখ, আমাদের থাকে 50,000, আর এই 50,000 এটাই গুডউইল। ছাত্রীরা, এই গুডউইলটা আমরা সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডও করতে পারি, তবে এখানে আজকে আর দেখাবো না। এই সম্পর্কে আমরা ভ্যালুয়েশন চ্যাপ্টারে বিস্তারিত করব। ছাত্রীরা, এখন আমি গ্রুপ সি মানে গ পার্টের নমুনা প্রশ্ন দেখাচ্ছি। গ্রুপ সি, আনসার এনি ওয়ান কোশ্চেন। 10 নাম্বার, একটা প্রশ্ন 10। এখানে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন দিয়েছি। এই অঙ্কটা আমার অনলাইন ক্লাসরুমে আছে। এখানে এই প্রসঙ্গে একটু বলি, একটা প্রশ্ন আছে এখানে, ডিসকাস দ্য ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস অফ ডিটারমিনিং ক্যাপিটাল স্ট্রাকচার। আর বিতে আছে ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার অ্যান্ড ক্যাপিটাল স্ট্রাকচার। তারপর এখানে অঙ্ক, এগুলো সব ন্যাশনাল ইউনিভার্সিটির অঙ্ক, এবং অঙ্কগুলো ক্যাপিটাল স্ট্রাকচার আর আর্নিংস ম্যানেজমেন্ট থেকে। এখানে আরেকটা প্রশ্ন আছে, হোয়াট ডু ইউ মিন বাই অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, ডিসকাস দ্য ফিচার্স অফ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তারপর অঙ্ক দেয়া আছে। তোমাদেরকে বলছি তোমরা পারতপক্ষে প্রশ্নে যাবে না, অঙ্ক নেবে, তবে অঙ্ক চুজ করার আগে ছোট ধরনের অঙ্ক চুজ করবে, বড় অঙ্কে যাবে না। ছাত্রীরা, নমুনা প্রশ্নে গ্রুপ এ, বি এবং সিতে যতগুলো প্রশ্ন এবং অঙ্ক আছে সবগুলো আমার অনলাইন ক্লাসে আছে। তোমাদের প্রতি বিশেষ অনুরোধ, তোমরা ক্লাসগুলো ফলো করো এবং প্র্যাকটিস করো, পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। আর এই প্রসঙ্গে বলছি, যেহেতু অনলাইন পরীক্ষা, তোমরা প্রশ্ন বুঝে শুনে আনসার করবে, অযথা বাড়তি লিখবে না। অঙ্ক চুজ করার সময় ছোট ছোট অঙ্কগুলো নেবে, এটা মাথায় রাখবে। গ্রুপ এ 8টা প্রশ্ন 1 পেজ, গ্রুপ বি 3টা অঙ্ক 3 পেজ, আর গ্রুপ সি একটা অঙ্ক ছোট অঙ্ক চুজ করবে যেটা 1 পেজে শেষ হয়ে যায়। তাহলে তোমার মোট পেজ দাঁড়াচ্ছে 5 পেজ। এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রেখে তোমরা অনলাইন পরীক্ষার প্রস্তুতি নেবে। আমার অনলাইন ক্লাসগুলো ফলো করলে তোমরা দেখবে গ্রুপ সিতে যতগুলো প্রশ্ন আছে সবগুলো অঙ্কের সমাধান ওখানে আছে। তাই আজকে গ্রুপ সি এর কোনো অঙ্কের সমাধান দিলাম না। ছাত্রীরা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, 1 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার টাইম 3টা থেকে 4টা, 1 ঘন্টা। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের 5 মিনিট আগে তোমাদের গ্রুপের ইনবক্সে প্রশ্ন দেয়া হবে। তোমরা যথাসময়ে পরীক্ষা শেষ করে খাতার মানে উত্তরপত্রের ছবি তুলে নির্দিষ্ট বিষয় শিক্ষকের ইনবক্সে পাঠিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমার কাছ থেকে জানতে চেয়েছো, আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। ছাত্রীরা, আমার স্পেশাল ক্লাস এখানে শেষ। আশা করছি আমার এই বিশেষ ক্লাস থেকে তোমরা বিশেষভাবে উপকৃত হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে। আল্লাহ হাফেজ।